মেসি, লিওনেল মেসি কলকাতায় যুব ভারতী ক্রীড়াঙ্গনে গত কয়েকদিন ধরে যে উন্মাদনা শুরু হয়েছিল তা এখন চরম পর্যায়ে, কিন্তু তারই মাঝে কিছু বিশৃঙ্খলার খবর পাওয়া যাচ্ছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে দেখতে না পেয়ে গ্যালারি ভাঙার চেষ্টা করছেন কেউ কেউ, বোতল ছুটছেন। ইরন রয়েছেন আমার সঙ্গে, কি অবস্থা ইরন? দেখো, মেসি দর্শনের জন্য অপেক্ষা করছেন, প্রচুর টাকা দিয়ে প্রায় 5,000 টাকা মূল্যের টিকিট, তার চেয়েও বেশি দামের টিকিট ছোড়া হচ্ছে। গ্যালারি চেয়ার ভেঙে মাঠের দিকে ছড়ে দেওয়া হচ্ছে, কারণ দেখার অপেক্ষা করছিলেন দীর্ঘক্ষণ। যেটা মেসি যখন মাঠে করেন এতটাই ভিড় ছিল, কেটে যাচ্ছে, স্পষ্ট শোনা যাচ্ছে না, কোথাও টাওয়ার প্রবলেম হচ্ছে, একটু যদি সরে যাওয়া যায়। 5,000 টাকার টিকিট যারা কেটেছেন তাদের মধ্যে একটা আফসোসের জায়গা তৈরি হয়েছে, তাদের মধ্যে একটা ক্ষোভের জায়গা তৈরি হয়েছে। তারা তো দেখতে পাচ্ছেন না মেসিকে। ইরন, যারা 5,000 টাকার টিকিট কেটেছিলেন তারা তো সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখে টিকিট কেটেছিলেন, তারা তো জানতেন তাদের কোথায় বসতে হবে, তাহলে কোথায় সমস্যা হচ্ছে? ইরন, শোনা যাচ্ছে? যারা টিকিট কেটেছেন তাদের মধ্যে একটা ক্ষোভ যে তারা দেখতে পাচ্ছেন না মেসিকে দেখার জন্য। তারা টিকিট কেটেছেন, তারা দূর থেকে এসেছেন, তারা অনেক টাকা দিয়ে টিকিট কেটেছেন, কিন্তু সেই ক্ষোভ আর সেই ক্ষোভেই দেখা যাচ্ছে যে কোথাও গ্যালারি ভাঙার চেষ্টা হচ্ছে, চেয়ার ছুঁড়ে ফেলা হচ্ছে, আবার কোথাও দেখা যাচ্ছে যে বোতল ছোড়া হচ্ছে। যুব ভারতী ক্রীড়াঙ্গন, দেখুন কিভাবে চেয়ার ছোড়া হচ্ছে। আজ গতকাল রাত থেকেই একটা উন্মাদনা তৈরি হয়েছিল। প্রচুর মানুষ আজ কলকাতায় এসেছেন, প্রচুর মানুষ, তারা এখনো যুব ভারতীর বাইরে অপেক্ষা করে আছেন, তারা মেসিকে দেখতে চান তারা। কিন্তু যারা টিকিট কেটে এসেছেন তারাই এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন না, তাদের দাবি তারা দেখতে পাচ্ছেন না, আর তা নিয়েই তাদের মধ্যে ক্ষোভ। যে ক্ষোভে দেখা যাচ্ছে গ্যালারি থেকে লোক ভেঙে ঢুকে পড়েছে, চেয়ার ভাঙচুর হয়েছে। ইরন রয়েছে এখান থেকে আমার সঙ্গে। ইরন, শোনা যাচ্ছে আমার কথা? যা এখানে আমরা এসেছি, যা ভেবে এসেছিলাম ওই স্ক্রিনেই দেখেছি। ইনফ্যাক্ট আমরা ভেবেছিলাম সামনে দিয়েও বা যদি হেঁটে যায়, একদমই দেখতে পাইনি। অনেকটা সায়ন্তনী ভট্টাচার্য। কেউ আশাহত, কারো মধ্যে ক্ষোভ। তারা দেখতে এসেছিলেন মেসিকে কিন্তু দেখতে পাননি, সেই ক্ষোভেই দেখা যাচ্ছে গ্যালারি থেকে লোক গ্যালারি ভাঙছে আর চেয়ার ভাঙচুর হচ্ছে। আর এই শতদ্রত্ব আমাদের কাছে চিটিং করেছে। We have been cheated. We all have been cheated. We all have been cheated by Mr. Shatadru Datta. I'm so sorry to say. মানুষ আছে আমার সঙ্গে। মানুষ, কি অবস্থা? মানুষ বলছেন যে যারা এসছেন তারা বলছেন তারা আশাহত, তাদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে, তারা বলছেন তারা প্রতারিত হয়েছেন। একদম অতনু, তুমি সঠিক বলেছো। যারা এসেছেন, যারা ঘন্টার পর ঘন্টা বসেছিলেন, এবং অনেকেই বলছে আমরা অনেক টাকা দিয়ে টিকিট কেটে এসেছি, কিন্তু মেসি দর্শন হলো না। তারা ভীষণভাবে হতাশাগ্রস্ত এবং তারা বাইরে এসে প্রতিবাদ জানাচ্ছে এবং তারা বলছেন যে মেসির এই শো সত্যি মেসড আপ, মানে এই শো অর্গানাইজার একেবারেই মেসি করে ফেলেছে। এবং তারা বলছেন যে তাদের সমস্ত আক্ষেপ, সমস্ত অভিযোগ, সমস্ত বিক্ষোভ অর্গানাইজারদের বিরুদ্ধে। তারা ঘন্টার পর ঘন্টা বসে থেকেও মেসি দর্শন করতে পারলেন না এবং তারা বলছেন যে গ্যালারি থেকে যেভাবে বোতল ছোড়া হচ্ছে, যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, এরকম একটা মেগা শোতে তারা এইটা
কখনোই এক্সপেক্ট করেনি। বাইরে এসে কিন্তু তাদের ক্ষোভ তারা উগড়ে দিয়েছেন। 8 থেকে 80 আমরা ছোট থেকে বড় সকলের সঙ্গে কথা বলছি, তারা প্রত্যেকেই কিন্তু হতাশাগ্রস্ত। তারা মেসিকে দেখতে পেলেন না, বলছেন দূর থেকেও যদি এক ঝলক দেখা যেত তবুও আমরা কিন্তু সন্তুষ্ট হতাম, এই আশায় বাড়ি ফিরতাম যে মেসি দর্শন হয়েছে। কিন্তু আমরা এতক্ষণ অপেক্ষা করে, এত কষ্ট করে এসে, এত টাকা দিয়ে টিকিট কেটে দেখতে Disgrace for Calcutta, disgrace for India also. Absolutely. Come on, guys. This is disgrace for Calcutta, disgrace for India. Come on. And the government people are responsible. Government people are responsible. মানুষ এটা কি অনেক 3-4 রকম দামের টিকিট ছিল, একটু কাছ থেকে দেখার মতো পজিশন কারো কারো ছিল, আরো একটু দূর থেকে দেখার পজিশন, এটা কি সবার ক্ষেত্রে একই সমস্যা? যারা বাইরে বেরিয়ে এসেছেন তুমি যেমন বলছো, তারা বলছে যে হ্যাঁ আমরা 2-3 রকমের ক্যাটাগরি ছিল সেখানে, এবং যাদের কাছের থেকে দেখার কথা ছিল, এবং অনেকে বলছেন তারা ব্ল্যাকে টিকিট কেটেছে। অতনু, তারা ব্ল্যাকে প্রচুর টাকা খরচা করে টিকিট কেটেছে যাতে একটু কাছ থেকে দেখতে পায়, কিন্তু তারা দেখার কোনো সুযোগ পাননি। এবং যারা আরো পেছনের যে ক্যাটাগরিগুলোতে ছিল তারা বলছেন আমরা তো আভাসই পেলাম না, অন্তত মাঠে যদি একবার রাউন্ড করানো হতো, আমরা যদি দূর থেকে এক ঝলক দেখতে পেতাম, তবুও কিন্তু কিছুটা মানে একটা সন্তুষ্টির একটা কিছু নিয়ে আমরা বাড়ি ফিরতে পারতাম। কিন্তু আমরা প্রচন্ডভাবে অসন্তোষ, কারণ আমরা একবার হলেও মেসি দর্শন করতে পারলাম না। এবং প্রত্যেক ক্যাটাগরির দর্শকরা কিন্তু অতনু বলছেন, এবং প্রচুর টাকা দিয়ে তারা টিকিট কেটেছেন এবং ব্ল্যাকে টিকিট কেটেছেন। তারা বলছেন, এই আমার চারপাশে প্রচন্ড মানুষ এই মুহূর্তে বিক্ষোভ জানাচ্ছেন, এবং তারা বলছেন যে এইভাবে বোতল ছোড়ার মতো সিচুয়েশন হবে তারা ভাবতেই পারেননি। অতনু, মানুষ এখনকার পরিস্থিতি একটু তোমার মাধ্যমে জানতে চাইবো। ওইদিকে গ্যালারি ভাঙা হচ্ছে, ভিতরে বেশ কয়েক জায়গায় বোতল ছোড়া হচ্ছে, মাঠে একটু জানতে চাইবো তুমি কিছু দেখতে পাচ্ছ? দেখো যারা বেরিয়ে আসছে, আমরা এই মুহূর্তে গ্যালারির ততটা কাছে নেই, আমরা এই বিক্ষোভের মধ্যে রয়েছি। মেসির বেরিয়ে যাওয়ার পর তারা অনেকে